শফিকুল ইসলাম। আমি 35তম BCS এর মাধ্যমে আমি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আজকে যে একটা সফলতার পর্যায়ে আছি, এই সফলতার পর্যায়ে আসার পেছনে আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আসলে দেখা যায় কি, আমার মতো ছেলে যারা আছে তারা যদি এত উপরে আসতে যায়, তারা দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, বা অভাব, দারিদ্র বা দুর্দশা বিভিন্ন কারণে, বা সহযোগিতার অভাব বিভিন্ন কারণে তারা ঝরে পড়ে যায়। আমারও একই ধরনের অবস্থা প্রায় তৈরি হয়েছিল, কিন্তু আমার নিজের একটা ইচ্ছা ছিল যে পড়াশোনা করতেছি, এবং বিভিন্ন জনের কাছে শুনছিও উৎসাহ প্রেরণা। যেমন শুনছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আতিউর রহমান আছে, বা আরো বড় বড় ব্যক্তি আছে, তারা অনেক দরিদ্র পরিবার থেকে আজকে তারা সাফল্যের শিখরে পৌঁছেছে। এই জিনিসটা আসলে আমার মাথায় হিট করছে যে তারা যদি এত দুর্দশা অবস্থায় আসতে পারে, আমি কেন পারবো না। এই জন্য এটা আমি সবসময় লেগেছিলাম। তাতে দেখা গেছে যে শুধু লেগে থাকলে তো হয় না, নিজের আর্থিক আসলে একটা ব্যাকআপ লাগে। সেই ব্যাকআপটা আমার আসলে পরিবার থেকে কখনো দিতে পারেনি। দেখা গেছে যে আমি যখন স্কুলে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর প্রথম মাসে বেতন দিলাম, দেওয়ার পর পরে আর বেতন দিতে পারি না। কি হলো, তখন স্কুলের টিচারকে বললাম, স্যার আমি এখন বেতন দিতে পারবো না, পরে দেবো। স্যার বুঝতে পারলো যে সবাই ঠিক সময় বেতন দিতে পারে, ছেলেটা এভাবে বলে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা। ওরা পার্সোনালি কথাবার্তা বলে আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই, তোমার বেতনটা আমি দিচ্ছি, আর আমি স্কুল থেকে ব্যবস্থা করে দিচ্ছি। পরে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে পরবর্তীতে স্যারের কাছে স্যার আমাকে পড়ালো, প্রাইভেট পড়ালো, পড়লাম। কিন্তু দেখা গেল যে তারপর পুরো অভাব দায়িত্ব তার মেটে নাই। এই জন্য দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন কাছ থেকে বই নিতে হয়েছে, বা পুরাতন বই কিনে পড়তে হয়েছে। অনেকে খাতা দিছে, খাতা নিছি, খাতা নিয়ে অনেকে দেখা যায় যে খাতা হেল্প করছে, খাতা দিয়ে হেল্প করছে। আবার দেখা গেছে যে আমাদের বাড়ির আশপাশে অনেকেই আছে, আমাদের যে জলিল বিড়ি আছে, জলিল বিড়ি যে ফ্যাক্টরিতে বিড়ি করে না, ওটা যে গেডিস থাকে, গেডিসের এক পাশে আপনার কালার করা থাকে, আর এক পাশে সাদা থাকে। আমি আমি করছি কি, ওই ওই গেডিসগুলো সংগ্রহ করছে, ওর মধ্যেই লেখালেখি অঙ্ক করা করি, বিভিন্ন জিনিসগুলো ওর মধ্যেই করছি। ওর মধ্যে করেই আমি মূলত আসলে খাতার জবাবটা সেটা ফিল আপ করছি। তো এরপরে যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। স্কুলে দেখা যায় যে টাকা পয়সা নাই। একবার স্কুলে হয়েছে কি যে সবাইকে জুতা পরে আসতে হবে, জুতা পরে যদি কেউ না আসে তাকে স্কুলে আর ঢুকতে দেওয়া হবে না। তো তারপরে একদিন গেলাম, নাই কি করবো, তারপরে গেলাম। স্কুলের টিচার বললো যে ওই সবার জুতা, অনেকে পরে আসছে, অনেকে পরে আসে নাই। কিন্তু দেখা গেছে যে আবার যারা আবার প্রতিশ্রুতি যে না আমরা পরের দিন থেকে পরে আসবো, আচ্ছা ঠিক আছে তোমরা না, আমার হচ্ছে কি, আমি তো কথা দিয়ে আমার লাভ নেই, আসলে আমার বাড়ি থেকে দিতে পারবেন না। এই জন্য আসলে এমনি চোখ দিয়ে এমনি পানি পড়তেছিল। তাহলে স্কুলের টিচার দেখছে, ক্লাস টিচার তো বুঝতে পারার পরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা আমরা বুঝতে পারছি। সবার সাথে কথাবার্তা বলে টলে বিভিন্ন স্টুডেন্ট যারা ছিল তাদের কাছে চাঁদা তুলে পরে আমার ইয়েটা করে জুতার ব্যবস্থা করে দিয়েছে। তারপরে বিভিন্ন সময় স্যাররা আমাকে ফ্রি প্রাইভেট পড়েছে, স্কুলের রেজিস্ট্রেশন বলে, রেজিস্ট্রেশন সব কিছু স্কুল থেকে দিছে। পরবর্তীতে আমি আসলে SSC পাশের পর আসলে দেখলাম যে অনেক সমস্যা। এখন যদি রেজাল্ট যদি খুব ভালো না হয়, তাহলে এত পড়াশোনা কন্টিনিউ আমার দ্বারা সম্ভব হবে না। তাই জন্য আগে থেকে প্রিপারেশন হিসেবে SSCর পর বিভিন্ন কাজে রেখে গেলাম। বিভিন্ন সময় কাঠমিস্ত্রি কাজ করছি, আর্টিস্টের কাজ করছি, শেষের দিকে বাসে ট্রাকের হেল্পার হিসেবে শুরু করছিলাম। যেদিন রেজাল্ট হয়েছিল সেদিন আসলে আমি বাড়িতে ছিলাম না, ওই ট্রাকে করে দিনাজপুরে ছিলাম। আস্তে আস্তে দেখছি যে আমি আসলে রেজাল্ট আনতে পারিনি। পরে আসে মানুষের কাছ থেকে শুনছি যে আমি মানবিক বিভাগ থেকে GPA 5 আর কি, কুড়িগ্রাম থেকে একমাত্র, এটা শুনছি। পরবর্তীতে খুব ভালো লাগছে। ভালো লাগার কারণে হয়তো ভাবছি এবার হয়তো বা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। তার ফলাফল কিছুদিন পরে পাইলাম যে বিভিন্ন সময় পত্রিকা দিয়েছিল। আর তারপরে আপনার মনে করেন যে কলসাপা আপা যিনি আছে শিল্পী, উনিও আসলে একটা টাকার অ্যামাউন্টটা যদিও সামান্য, কিন্তু একটা উৎসাহ দেওয়ার মতো। একজন বড় ধরনের ব্যক্তি কাউকে যদি 5 টাকাও দেয়, সেটা কিন্তু অনেক উৎসাহ লাগে, উৎসাহ পেলাম। তারপরে মুক্তি আর্ট নামে একটা সংস্থা আছে, তারা আমাকে স্কলারশিপ দিল। স্কলারশিপ নিয়ে পরে খোলাহাটি ক্যান পাবলিকে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম। পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, কোচিং করার পরে এখন ওরা আসলে স্কলারশিপটা টোটালি কন্টিনিউ করে নাই, ইন্টারমিডিয়েট প্লাস কোচিং সময়টা। তারপরে আবার আমার দুর্দশার জীবন শুরু হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি। দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিলি করা, স্কুল কলেজে বিভিন্ন গিয়ে বিলি করা, কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা। তারপরে বিভিন্ন ইন্টারিয়র ফার্মের মধ্যে আপনার যে শোরুম থাকে, শোরুমে কাজ করা। এত না কিছু কাজ করছি, টিউশনই করাইছি, বিভিন্ন ধরনের কাজ করছি। করে পরবর্তীতে আবার যারা ইউনিভার্সিটির টিচার ছিলেন তারাও বুঝতে পারছিলেন, তারাও হেল্প করছে। তারপরে আমার স্কুলে কিছু স্যার ছিলেন, তাদের কাছে বিষয়টা শেয়ার করছি, তারাও হেল্প করছে। হেল্প করে পরে তো অনার্স মাস্টার শেষ করে পরে আমি খুব চেষ্টা করলাম যে আমার একটা ফার্স্ট ক্লাস
অফিসার হয়ে আমাকে বাড়িতে যাওয়া উচিত, এত কষ্ট করে আছি, হতেই হবে। পরবর্তীতে মানে অনেক কষ্ট, অনেক পরেও বারবার আটকে গেলেও মানে হাল ছেড়ে দিন, 2 দিন কষ্ট যাচ্ছে, তারপর আবার চেষ্টা করে আবার উঠে দাঁড়ানো আর কি, একবার আবার উঠে দাঁড়ানো, এইভাবে ধীরে সুস্থে পরবর্তীতে 34তম বিসিএসে নন ক্যাডার হয়েছি, ওখানে থেকে কিছু হয়নি আর কি। পরে 35তম বিসিতে ভাইবা দিয়ে আমি আসলে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আর কি। পরবর্তীতে 2 তারিখে আমি মসজিদা খাতুন সরকারি মহিলা কলেজ লালমনিরহাটে জয়েন করলাম আর কি। এখন আমার পরবর্তী যেটা ইচ্ছা আছে সেটা হলো যে, আমি যেটা বুঝতে পারছি আমার মতো ছেলেপেলে অনেকেই আছে, মেধা থাকা সত্ত্বেও অর্থের অভাবে এরা পড়াশোনা করতে পারে না, বাধার সম্মুখীন হয়। আমার ইচ্ছা আছে যে আমি চাকরি জীবনে একটা পর্যায়ে গিয়ে আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন দেবো। এই ফাউন্ডেশনটার উদ্দেশ্য থাকবে, যারা গরিব মেধাবী ছেলে থাকবে সেটা যে জায়গায় হোক তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসে, তাকে একটা বৃত্তির ব্যবস্থা করে দেওয়া, বা বিভিন্ন সময় তাদের বিভিন্ন জনের প্রয়োজন, কাউকে যদি শার্ট প্যান্ট প্রয়োজন হয় বা জুতার প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, সেগুলো তাদেরকে প্রোভাইড করা আর কি। এই ধরনের আমার ইচ্ছা আছে। আরও ইচ্ছা আছে যে হয়তো গ্রামের মধ্যে একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা করা, লাইব্রেরি প্রতিষ্ঠা, সবাই পড়াশোনা করবে। আর বয়স্ক যারা আছে তাদের জন্য যদি শিক্ষার ব্যবস্থা করতে পারি, বয়স্ক যারা তো লেখাপড়া কিছু জানে না, টুকটাক পত্রিকা পড়া বা ভালো বইটি পড়া, যদি কোনো একটা শিক্ষার ব্যবস্থা করা যায়, এটা আমার ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মাটি থেকে অনেক কিছু গ্রহণ করছি, অনেক কিছু পাইছি, দেশের জন্য কিছু একটা করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। আমার চাওয়া এটা যে দেশের জন্য কিছু কোনো একটা কাজে লাগতে পারি।